ভারতের সশস্ত্র গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বে আবারও উত্তাল মণিপুর। রাজ্যের জিরবাম ও বিষ্ণুপুর জেলায় শুক্রবার রাত থেকে নতুনভাবে সহিংসতা ছড়ায়। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে রকেট ছোড়া হয়, পাশাপাশি হয় গোলাগুলি, যাতে প্রাণ গেছে 5 জনের। চলছে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান। শুক্রবার রাতে ইম্ফলে অবস্থিত মণিপুর রাইফেলসের সদর দফতরে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। চেষ্টা করা হয় অস্ত্রাগার লুটের। এ সময় ব্যাপক গোলাগুলিও হয়। এর আগে রকেট হামলা চালানো হয় বিষ্ণুপুর জেলায় অবস্থিত রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়ি সহ বিভিন্ন স্থানে। এ সময় রকেট হামলা চালায় বিদ্রোহীরা। কয়েকদিন ধরে দফায় দফায় ড্রোন হামলা চালিয়ে আসছিল সশস্ত্র গোষ্ঠীগুলো। এবারই প্রথম রকেট হামলা হলো। কুকি জনগোষ্ঠী অধ্যুষিত চুনাচাঁদপুরের পাহাড়ি এলাকা থেকে রকেটগুলো ছোড়া হয় বলে জানায় নিরাপত্তা বাহিনী। এতে ঘটনাস্থলে প্রাণ যায় একজনের। এরপরই সহিংসতা ছড়ায় রাজ্যের অপর জেলা জিরিবামে। বিদ্রোহীদের সাথে নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে নিহত হয় সশস্ত্র গোষ্ঠীর অন্তত 4 সদস্য। প্রশাসন বলছে সহিংসতার জন্য দায়ী কুকি এবং মেইতে সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীগুলো। সহিংসতার ঘটনায় রাজ্য জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। বিদ্রোহীদের আটক এবং অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। গেল বছরের মে মাসে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায় এবং কুকিজো উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়। ওই সহিংসতায় 200 শতাধিক মানুষের প্রাণহানি এবং প্রায় 50,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।